হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই হোম। আর সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা জানাই, আমার পরিবারের স্বাগত জানাই সবাইকে। তো সবাই আজকে ক্যাপশন দেখে অবশ্য বুঝতে পেরে গেছো, থাম্বনেল দেখেও বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। হ্যাঁ অবশ্যই, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি দেখি আমার প্রোফাইলটায় নট রেকমেন্ডেশন, আমার তো মাথায় হাত। এত কষ্ট করে তিলে তিলে গড়ে ওঠা 30,000 পরিবারে প্রোফাইল নষ্ট হয়ে যাবে, এটা কি কখনো হয়? আমার প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যাচ্ছে, এটা কি করব? আমার মাথায় অনেক চিন্তা হচ্ছিল। তখন আমি যখন ফেসবুক স্ক্রল করছি দেখছি ম্যাক্সিমাম মানুষের এই সমস্যাগুলো হচ্ছে। তারপর যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলছে যে দিদিভাই, আমাদের প্রোফাইলগুলো কিন্তু বা আমাদের পেজগুলোতে কিন্তু নট রেকমেন্ডেশন দিয়েছে, এটা কেন হচ্ছে তুমি বলতে পারবে? তখন আমি ভাবলাম যে চলো, কেন কিসের জন্য হচ্ছে, শুধু তো আমার নয় সবার হচ্ছে, তাহলে এটার প্রবলেমটা কেন হচ্ছে একটু রিসার্চ করে দেখা যাক। তো তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটাই দেখো, দেখে সাথে থাকো। পুরো ভিডিও যদি না দেখো তাহলে কিন্তু তোমাদেরই লস, কারণ কিভাবে কি করতে হবে যার কারণে তোমাদের নট রেকমেন্ডেশনটা সরে যাবে। তো তোমরা পাশে থাকার পুরো ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, আমরা অনেক সময় কি হয়ে থাকে, আমাদের ভুলের কারণেই কিন্তু আমাদের নট রেকমেন্ডেশনটা পেতে হয়। যদি তুমি ফেসবুক গাইডলাইন্সের বাইরে গিয়ে কাজ করো, ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু নট রেকমেন্ডেশনটা তোমাদের ভুলের কারণে বা আমাদের ভুলের কারণে হবে। আর যদি এটা সবার প্রবলেম হয়, মানে ফেসবুক টেকনিক্যাল ইস্যু হয়, তাহলে কিন্তু এটা শুধুমাত্র টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের এই প্রবলেমটা দেখা দেবে, তাতে কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো দরকারই নেই। তাহলে আমি দুটো কারণ বললাম। যদি তোমার ফেসবুকে কোনো টেকনিক্যাল ইস্যু হয় তাহলে এটা সবার হবে। টেকনিক্যাল ইস্যু হলে কি হবে, আমাদের ফেসবুকে তার মানে নতুন নতুন আপডেট আসছে, সেই কারণে কিন্তু আমাদের সবার একসাথে নট রেকমেন্ডেশনটা দিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আগে যাচাই করে নিতে হবে যে এইটা কিন্তু আমাদের নট রেকমেন্ডেশনটা দিয়েছে আমাদের ভুলের কারণে না ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণে। আমাদের চলে যেতে হবে ফেসবুকে গিয়ে সাপোর্ট ইনবক্স আছে, সাপোর্ট ইনবক্সে গিয়ে আগে দেখে নিতে হবে যে আমাকে কোনো কপিরাইট ইস্যু দিয়েছে কিনা, বা আমার কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক পড়েছে কিনা। এইগুলো দেখে তারপরেই কিন্তু তুমি তোমার কাজটা আরম্ভ করবে। তাহলে আমি ছোট্ট একটা স্ক্রিন রেকর্ড ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম, যেটার কারণে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে যে কেন, কিসের জন্য এই জিনিসগুলো ফেসবুক আমাদের সাথে করছে, আর কি করলে এই জিনিসগুলো সরে যাবে বা আমাদের প্রবলেম সলভ হবে। আমি আমার ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমার এখানে প্রোফাইলে গেলাম। প্রোফাইলে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে রয়েছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করে আমি সোজা স্ক্রল করে নিচে নিয়ে এলাম, প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করলাম। প্রোফাইল রেকমেন্ডেশনে দেখলাম নট রেকমেন্ডেড দিয়ে দিয়েছে। এটা যেহেতু অনেক আগেই আমার হয়েছিল, তাই আমি আগে একটা ভিডিও ফুটেজ তুলে রেখে দিয়েছি তোমাদের দেখানোর জন্য। তারপরে আমি রিপোর্ট করার আগে কিন্তু অতি অবশ্যই একবার সবাই দেখে নেবে যে সাপোর্ট ইনবক্সের কী অবস্থা। আমি কিন্তু সাপোর্ট ইনবক্সে গেলাম, দেখো স্ক্রল করে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এইখানেই লেখা আছে। এটাকে যদি তুমি ক্লিক করো তারপরে এখানে লেখা থাকবে যে সাপোর্ট ইনবক্স। দেখো সাপোর্ট ইনবক্সে আমি ক্লিক করলাম। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আমি দেখে নিলাম যে আমার এখানে কপিরাইট আগে দিয়েছিল, সেগুলোকে আমি কিন্তু ডিলিট করে দিয়েছি। যদি তুমি কমিউনিটি গাইডলাইন্সের বাইরে থাকো তাহলে তোমার কপিরাইট আসবে। তো আমি কিন্তু এখানে কপিরাইটগুলোকে ডিলিট করে দিয়েছি। তো এই মুহূর্তে আমার কোনো রকম আর কোনো কপিরাইট নেই। তারপরে আমি চলে গেলাম রিপোর্ট প্রবলেমে। তো আমি যখনই স্ক্রল করে দেখে নিলাম আমার সব ঠিকঠাক আছে, তখন আমি চলে গেলাম আমার হেল্প সেন্টারে। হেল্প সেন্টারে গিয়ে ক্লিক করলাম কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। ফোনটাকে একটু সেভ করে নেবে, তারপরে কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে একটু ওয়েট করে গেলাম। দেখো তোমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু অনেক সময় হতে পারে, তবুও আমাদের দেখে নেওয়াটা উচিত যে আমাদের কী সমস্যা হচ্ছে। তারপর এখানে একটা লেখা উঠে এসেছে যেখানে আমি ইনক্লুড ও ডোন্ট ইনক্লুড আছে, ডোন্ট ইনক্লুড অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে অনেকগুলো অপশন আছে, যাদের পেজ আছে পেজ, আমার প্রোফাইল আছে তাই কিন্তু আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর দেখো আমার কাছে একটা বক্স আসবে, যেই বক্সে আমি আমার যা রিপোর্ট করব এখানে কিন্তু অতি অবশ্যই লিখতে হবে। আর কি লিখেছি সেই লেখাটা কিন্তু আমি এখানে ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, তাও আমি পাশে দিয়ে দিয়েছি। এটাকে কপি করলাম, আগে থেকেই আমি লেখাটাকে রেডি করে রেখেছিলাম। কপি করে আমি এখানে বক্সের মধ্যে মেসেজ মধ্যে আমি কিন্তু
অ্যাড করে দিলাম। এবার কপিটা অ্যাড করার পর যে প্রোফাইল নট রেকমেন্ডেশন হয়েছিল ওইটাকে কিন্তু আমি ফটো তুলে রেখেছিলাম, ওটাকেও আমি এখানে অ্যাড করে দিলাম, নাহলে কিন্তু তোমাদের রিপোর্টটা গ্রাহ্য হবে না। তারপরে আমি রিপোর্টে সাবমিট করে দিলাম। এরকমভাবে তোমরা করতে পারো। তাহলে বন্ধুরা, আমি যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা করে দিলাম, এটা যদি তোমাদের কাজে লাগে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দিও, শেয়ার করে একে অপরকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর অবশ্যই ফেসবুক গাইডলাইন্স মেনে আমাদের কাজ করতে হবে, কারণ ফেসবুক গাইডলাইন্স যদি না মানি অনেক সময় আমাদের মিস্টেকের কারণে কিন্তু আমাদের ফেসবুক রেকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে যায়। যেহেতু এটা সবার হচ্ছে, তো আমরা ধরেই নিতে পারি যে আমাদেরই হয়তো কোনো প্রবলেম নেই, এটা হয়তো ফেসবুক টিমের কোনো একটা সফটওয়্যার আপডেট হচ্ছে, যে কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। যাই হয়ে যাক না কেন, তোমরা কিন্তু তার আগে সাপোর্ট ইনবক্স কিন্তু ফলো করে নিও, একবার চেক করে নিও যে সাপোর্ট ইনবক্সে কোনো কপিরাইট আছে কিনা। যদি কপিরাইট থেকে থাকে তাহলে কিন্তু সেই ভিডিওগুলো ডিলিট করে দিও, নাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের কোনো ভিডিও ভাইরাল হবে না যদি তোমাদের পেজটা বা প্রোফাইলটা সাসপেন্ড হয়ে থাকে। তো আমার ভিডিও যদি, আমার বোঝানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তো পাশেই থাকবে, আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আমার তরফ থেকে জানাই সবাইকে অবিরাম ভালোবাসা। তো আজকের মতন বিদায় নিলাম, চলো লেটস টাটা।